This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি বেশ কিছু আপডেট আমাদের প্রতিনিধি দিলেন। একদিকে নির্বাচন কমিশনের সামনে সেখানে কয়েকজন সাংসদ বসে পড়ে শুরু করে দিয়েছেন তাদের ধর্ণা। অপরদিকে এখনো কিন্তু এই উত্তাপ আরো বাড়তে পারে, কারণ যদি আর এগোতে না দেওয়া হয়, এই পরিস্থিতি যদি এখনো থাকে, তাহলে দিল্লির চারপাশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বহু কর্মী, এমনকি আম আদমি পার্টির বহু নেতাকর্মী তারা প্রস্তুত রয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। আরো জোরদার আন্দোলন করার জন্য, দিল্লিকে অচল করে দেওয়ার জন্য এই পরিকল্পনা একেবারে আটঘাট বেঁধে নেমেছেন বিরোধী জোটের সদস্যরা। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, দেখুন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি শুধুমাত্র কিছু মুহূর্ত নয়, এটা আরো কিন্তু গড়াবে, এর উত্তেজনা উত্তাপ আরো গড়াবে। দিল্লির রাজপথের ছবি। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। একদিকে আপনার ডান দিকে দেখুন প্রিয়াঙ্কা গান্ধী, তিনি ক্রমাগত হাততালি দিচ্ছেন, স্লোগানিং চলছে, যেখানে এসআইআর মানব না, रोशनी का सुराग ढूंढेंगे। कुछ पता नहीं ये ठीक है, का हनन कर रही है, कहीं न कहीं डरती है, पुलिस को आगे करती है और सांसदों की आवाज को दबाना के प्रयास कर रही है, लेकिन हम दबने वाले लोग नहीं हैं। एसआईआर के खिलाफ हम लोगों ने हल्ला बोल दिया है। এই বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল সাংসদদের, আপনারা শুনছিলেন। বিহারে এসআইআর হয়েছে, যার খসড়া বেরিয়েছে এবং আদালতেও এই বিষয় নিয়ে মামলা চলছে, আর তার মধ্যে রাজনীতির উত্তাপ ক্রমাগত বাড়ছে এসআইআর নিয়ে। এসআইআর মানব না, কিছুদিন আগেই রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্স করেন, এবার একের পর এক তথ্য তিনি তুলে ধরেন। তিনি বলেন এই তথ্য তার কাছে প্রমাণ যে নির্বাচন কমিশন বিজেপির দ্বারা চালিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার রয়েছে, একাধিক ভোটার রয়েছে, কারোর বাড়ির নাম্বার 1, এই সমস্ত তথ্য তিনি তুলে ধরে এই বিষয় নিয়ে সরব হন এবং ইন্ডিয়া জোটের সমস্ত সদস্যদের একযোগে একটি আন্দোলনের জায়গা তৈরি করেন, যেটা নির্বাচন কমিশন ঘেরাও অভিযান, যেখানে ইন্ডিয়া ব্লকের সমস্ত শরিকরা আজকে অংশ নিয়েছেন। আর তার মধ্যে শুধু অংশ নিয়ে পথ হাঁটা নয়, তাদের যে অ্যাকশন, প্রতি মুহূর্তে তারা পুলিশের বাধাকে অতিক্রম করে এগোনোর চেষ্টা করেছেন। এতেই বোঝা যায়, এটাই স্পষ্ট আগামী দিনে হয়তো এই আন্দোলন আরো চড়া সুর নেবে। মহিলা